আবারও ইটস কাপ বোমর অন ফায়ার এবং মিস্টার ত্রিপোলার সহ ফ্রি ফায়ারের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি যুক্ত হতে। আন্দোলন শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কিন্তু থামেনি, প্রতিনিয়ত নতুন নতুন কর্মসূচির মাধ্যমে নতুন ভাবে আন্দোলন করা হচ্ছে। আন্দোলনের মূল বিষয়টি ছিল কোঠা সংস্কার করা, যেটি কিন্তু অলরেডি সরকার মেনে নিয়েছে। কিন্তু সরকার মেনে নিলেও এতগুলো যে লাশ পড়লো, এতগুলো যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, এগুলোর দায়ভার কে নেবে? হত্যাকারীর বিচারের দাবিতেই এবারের আন্দোলন। সেই লক্ষ্যে অলরেডি আজকে সারাদিন সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল করা হয়েছে এবং কাল থেকে সারা বাংলাদেশের ভিতরে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। অলরেডি বিষয়গুলো আপনারা জানেন, তারপরে একটু করে উল্লেখ করে দিলাম। শুরুর দিকে যে সকল কন্টেন্ট ক্রিয়েটর, পরিচিত মুখ, জনপ্রিয় ব্যক্তিরা রয়েছে, তারা অনেকটা অনীহা প্রকাশ করলেও বর্তমানে এটি আর কোনো নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ নেই। সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে। সমগ্র দেশের প্রত্যেকটা মানুষ এটি মনে প্রাণে বিশ্বাস করে যে এটি একটি যৌক্তিক আন্দোলন এবং এইখানে আপনাকে আপনার আওয়াজ তুলতেই হবে। তাই আসলে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম নিয়ে ভিডিওটা মেক করা আমার উদ্দেশ্য না, কারণ বর্তমানে নির্দিষ্ট ব্যক্তি বলতে কিছু নাই। তারপরেও কয়েকটা ব্যক্তির, কয়েকটি পরিচিত মুখের কিছু ঘটনা যেগুলো আজকের ভিডিওতে আপনাদের সকলের সামনে তুলে ধরবো। প্রথমত, মিডিয়া জগতের সকলেই কিন্তু এই আন্দোলনে এগিয়ে এসেছে। নাটক বলেন, সিনেমা বলেন, জনপ্রিয় শিল্পীরা বলেন, জেমস, অ্যাভয়েড রাফা, নেমেসিসের মতো বড় বড় ব্যান্ডগুলো জয় বাংলা কনসার্টকে বয়কট করেছে। তারা আর সেখানে যেতে চায় না। তবে এতগুলো তারকা এগিয়ে আসলেও সাকিব আল হাসানের ব্যাপারটি টোটালি ভিন্ন। তাকে এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো প্রকারের কথা বলতে দেখা যায় নাই। এটি নিয়ে কিন্তু একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সে বরঞ্চ বিষয়টা নিয়ে একজন বাংলাদেশি ক্রিকেট দর্শকের উপরে তিনি রেগে গিয়েছিলেন। এই ব্যাপারে অলরেডি সালমান মুক্তাদি কিন্তু সাকিব আল হাসানকে নিয়ে একটি পোস্ট করেছেন। আর পোস্টটা কি ছিল সেটি অবশ্যই আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন। এই আন্দোলনের শুরু থেকে ওমর অন ফায়ার প্রতিনিয়ত এই আন্দোলনকে সাপোর্ট করে যাচ্ছেন, আন্দোলন রিলেটেড কন্টেন্ট মেক করে যাচ্ছেন। এবারে দ্বিতীয়বারের মতো আবারও তিনি সরাসরি মাঠে নেমে আসলেন। ওমর অন ফায়ার তার ফেসবুকে করা একটি পোস্টের মধ্যে বলেন, আন্দোলনরত অবস্থা থেকে বলতেছি, আমার কিছু হয়ে গেলে আমার পরিবার দেখার দায়িত্ব আপনাদের। ইটস কাব্য ভাই তো আন্দোলনকে সাপোর্ট করার জন্য তার ফেসবুকে ভিডিও না দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছেন। তিনি বলেছেন এই আন্দোলনরত অবস্থায় তিনি তার ফেসবুকে কোনো প্রকারের ভিডিও আপলোড করবেন না যতদিন না এটি সমাধান ঘটে। একইভাবে কিন্তু ভিডিও ক্লাসগুলোকে অফ করতে দেখা যায় উদ্ভাস, 10 মিনিট স্কুলদেরকেও। তারা তাদের যে সকল পড়ালেখার কার্যক্রম রয়েছে সেগুলোকে বন্ধ রেখেছে পরবর্তী নির্দেশ পর্যন্ত। মিস্টার ত্রিপোলার কিন্তু প্রতিনিয়ত চ্যালেঞ্জ করতে পছন্দ করেন, সকলকে চ্যালেঞ্জ দিতে পছন্দ করেন। মিস্টার ত্রিপোলার রিসেন্টলি একটি চ্যালেঞ্জ দেন, যেটি অলরেডি আপনারা দেখেছেন এবং আমি নিজেও ব্যাপারটি শেয়ার করেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টের ভিতরে। সেটি হলো লাল রঙের চ্যালেঞ্জ। আপনারা গেমের যে সকল বিষয়গুলো রয়েছে, ড্রেস আপ থেকে শুরু করে গান কালার এবং বাইক, সবকিছুর কালার লাল রং করে তারপরে খেলবেন এবং খেলে সেটির একটি ভিডিও আপলোড করে সেখানে মিস্টার ত্রিপোলারকে ট্যাগ করবেন। অলরেডি চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করেছে গেমিং উইথ তালহা সহ অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর। চাইলে আপনি অংশগ্রহণ করতে পারেন মিস্টার ত্রিপোলারের সেই চ্যালেঞ্জে। আজ যে বিক্ষোভ মিছিল হলো সেখানে কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। মিস্টার ত্রিপোলার একটি পোস্টের মাধ্যমে জানান, এ তো দেখি মানুষের বন্যা বইছে। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়। তাশরিফ খানও লিখেছেন শহীদ মিনারের পথে। আন্দোলনরত অবস্থায় তাশরিফ খানের হাতে একটি ব্যানার দেখা যায়, যেখানে মূলত হান্নানের মুক্তি চাওয়া হয়েছে। এটি হচ্ছে সেই হান্নান, আওয়াজ উঠা গানের জন্য যাকে গ্রেফতার করা হয়েছিল, সেই হান্নানের মুক্তির কথাই তিনি তুলে ধরেছেন তার সেই আন্দোলনে। এনায়েত চৌধুরী তার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে একটি পোস্টের মাধ্যমে জানান, আর সরাসরি শহীদ মিনারে আন্দোলনরত জনতার সাথে। একইভাবে কুরুল গেমিংকেও দেখা যায় সরাসরি আন্দোলনরত স্টুডেন্টের সাথে যোগ দিতে এবং এই ব্যাপারে তার নিজের মতামত প্রকাশ করতে। অর্থাৎ যদি পুরো বিষয়টাকে বলতে চাই তাহলে বলতেই হচ্ছে এটি এখন জনগণের আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন। আর সেই আন্দোলনে কেউ বসে নেই, আপনিও বসে থাকবেন না। আপনি আপনার অবস্থান থেকে অবস্থান নিন। একটি বিষয় নিয়ে সব থেকে বেশি পরিমাণে ট্রল হচ্ছে, সেটি হচ্ছে ফারাজ করিমকে নিয়ে। কারণ ফারাজ করিম যখনই বন্যা হয় তখনই ছুটে আসে, বিকাশ নাম্বার দিয়ে সকলের কাছে টাকা চায় বন্যার্থদের সাহায্য করার জন্য। কিন্তু বর্তমানে চলমান এই পরিস্থিতিতে এই সংকটে ফারাজ করিম কোথায়? এ ব্যাপারে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ফারাজ করিমের মা বলেন ফারাজ করিম আসলে নিজে থেকে ইচ্ছা পোষণ করতেছে, কিন্তু পারিবারিক চাপের কারণে তিনি সরাসরি অংশগ্রহণ করতে পারতেছেন না, কিছু বলতে পারতেছেন না। কারণ আপনারা অবশ্যই জানেন তার বাবা হচ্ছেন একজন রাজনীতিবিদ, তাই রাজনৈতিক একটি বাধা তার উপরে রয়েছে। একইভাবে লজ্জিত হতে দেখা যায় রাফসানদার ছোট ভাইকে। তিনি যখন গাড়ি থেকে আন্দোলনরত স্টুডেন্টের সাথে যোগ দিতে চান তখন স্টুডেন্টরা তাকে অ্যাকসেপ্ট করে না, তাকে আবারও ফেরত পাঠিয়ে দেন।
যদিও রাফসানদার ছোট ভাই তার ফেসবুকে করা একটি পোস্টের মধ্যে জানিয়েছেন তিনি বিষয়টা নিয়ে দুঃখিত এবং লজ্জিত। রাফসানদার ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে অডিয়েন্সের মধ্যে একটি ভিন্নধর্মী মতামত রয়েছে। অনেকে বলতেছে সে তো শেষের দিকে হলেও জয়েন করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু এখনো তো অনেক ব্যক্তি রয়েছে যারা কথা পর্যন্ত বলতেছে না, সেক্ষেত্রে কি তাকে সুযোগ দেওয়া যায় না? ব্যাপারটিকে একইভাবে সালমান মুক্তাদিও ডিফেন্ড করেছে রাফসানদার ছোট ভাইকে। তিনিও বলেছেন যে রাফসানদার ছোট ভাইকে ডেফিনেটলি সুযোগ দেওয়া উচিত। এই লজ্জার কাতারে কিন্তু রয়েছেন বাংলাদেশি জনপ্রিয় ক্রিকেটাররা পর্যন্ত। মাহমুদুল্লাহ যখন একটি পোস্ট করেন, সেই পোস্টের পিছনে মাহমুদুল্লাহর সেই পোস্টের ভিতরে ইটস কাব্যকে কমেন্ট করতে দেখা যায়, একসাথে যদি সেদিন স্টেজে না উঠতাম তাহলে অবশ্যই গালি দিতাম। একসাথে স্টেজ বলতে সম্ভবত অ্যারোনা ভ্যালোরের একটি ইভেন্টে মাহমুদুল্লাহ, রিয়াদ সহ ইটস কাব্য, তারপরে সেখানে কাজী অর্পা আরো অনেকে একসাথে উপস্থিত ছিলেন এবং সেখানে তারা একই সাথে একই স্টেজে বক্তব্য দিয়েছিলেন। সেই ব্যাপারটিকে উল্লেখ করেন ইটস কাব্য। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের মতো এখানে শেষ করতেছি। এই আন্দোলন চলতেছে, চলমান এবং চলবে। তবে দিন শেষে একটি কথাই বলতে চাই, আমরা কোনো সংঘাত চাই না। আমরা চাই আমাদের মাতৃভূমি ভালো থাকুক। এই মাতৃভূমিতে নিজের অধিকার আদায়ে যাতে কোনো প্রকারের প্রাণহানি না ঘটে, পুলিশের বন্দুক থেকে যাতে আর একটি গুলিও না চলে। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। বিদায় সকলকে, আল্লাহ হাফেজ।